প্রথম কি করলাম নাউন, নাউন মানে নাম। নাউনকে কয় ভাগে ভাগ করলাম? দু ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হয়? কংক্রিট নাউন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি, ধরতে পারি, স্পর্শ করতে পারি, ছুতে পারি, তাকে কংক্রিট নাউন বলছি। কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করলাম। প্রপার নাউন, কমন নাউন, এই কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার, কমন, কালেকটিভ আর ম্যাটেরিয়াল। প্রপার নাউন কাকে বলা হয়? যেগুলো নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, সেটা ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, যা কিছু বোঝাতে পারে। কমন নাউন কাকে বলা হয়? একটা জিনিসের নাম, মানে একই জাতীয় নাম বোঝাচ্ছে, সেগুলোকে আমরা কমন নাউন বলছি। তো আমরা কালেকটিভ নাউন দেখলাম। কালেকটিভ নাউন মানে কি? কালেকটিভ নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলছিলাম। তারপরে আমরা দেখলাম ম্যাটেরিয়াল নাউন, পদার্থ, বস্তু বা উপাদান বা জিনিস যার কি করেছে না ওজন আছে কিন্তু গণনা করা যায় না, সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থার প্রকাশ করা হয়, যার মাধ্যমে তাকে আমরা কি বলি? তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাচ্ছি। কি কি প্রকাশ করা হবে? কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ প্রকাশ করা হতে পারে, এবং আমাদের কি কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয়। তারপরে আর দুটো জিনিস দেখেছি আমরা, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায়, গুণা যায়, এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গুণা যায় না। তো পুরোটা বুঝে গেল। আমরা সমস্ত ক্লাসটা রিভিশন করিয়ে দিলাম একবার।